কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? হামলা করবে কেন? কোথা থেকে কত ঘটনা হয়েছে পেহেলগাঁওয়ে? কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে? ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? পেয়েছেন? তদন্ত হয়েছে, রিপোর্ট হয়েছে, পাকিস্তান পেয়েছে। আমরা পাকিস্তানের পক্ষে বলছি না, ভারতেরই পক্ষে। কিন্তু বানানো কোনো ঘটনা দিয়ে একটা আপনার অশান্তি সৃষ্টি করে দিয়ে ভোটের আগে আর সব কিছুর দাম বাড়িয়ে এই যে একটা বিচ্ছিরি সাম্রাজ্যবাদী এই যে রাজনীতি বিজেপি সরকারের, আমরা এর ঘোর বিরোধী। আমরা শান্তির পক্ষে, তাই এই মিছিল লড়াই লড়ছি, চলবে, চলছে। আপনারা আজকে মিছিল করছেন শান্তির বার্তা নিয়ে। কিসের শান্তি যদি এই জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করে? জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করছে বলছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত পেহেলগাঁওয়ের ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি। তো তারপরে না ধরা পড়তেও কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হলো। এটা সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয়। আজকের মিছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারত যুদ্ধ করেনি, ভারত যখন জঙ্গি ঘাঁটিতে হামলা করলো ভারতে কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? কোথা থেকে হামলা করবে না? কত ঘটনা হয়েছে পেহেলগাঁওয়ে? কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে? তো তাহলে এই যুদ্ধ হঠাৎ করে শুরু করে দুটো দেশের মধ্যে আপনি বলছেন যে পেহেলগামে যে হামলা তার সত্যতা নেই? সত্যতা আছে কি? কে করেছে এখনো ধরা পড়লো? তা বাদ দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল কেন? আমরা শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে নই, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে। ভারত যুদ্ধ করেনি, ভারতে আঘাত করা হয়েছে। ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? পেয়েছেন? তদন্ত হয়েছে, রিপোর্ট হয়েছে, পাকিস্তান পেয়েছে। আমরা পাকিস্তানের পক্ষে বলছি না, ভারতেরই পক্ষে। কিন্তু বানানো কোনো ঘটনা দিয়ে একটা আপনার অশান্তি সৃষ্টি করে দিয়ে ভোটের আগে আর সব কিছুর দাম বাড়িয়ে এই যে একটা বিচ্ছিরি সাম্রাজ্যবাদী এই যে রাজনীতি বিজেপি সরকারের, আমরা এর ঘোর বিরোধী। আমরা শান্তির পক্ষে, তাই এই মিছিল লড়াই লড়ছি, চলবে, চলছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ভারতে পাকিস্তান আঘাত করলো, তার প্রমাণ কি? ভারত জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? প্রশ্ন বামেদের। সত্যতা ছাড়াই যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হলো। অদ্ভুত দাবি বামেদের। পাকিস্তান প্রেম যেন উপচে পড়ছে তাদের। হামলা করবে কেন? কোথা থেকে কত ঘটনা হয়েছে পেহেলগাঁওয়ে? কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে? ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? পেয়েছেন? তদন্ত হয়েছে, রিপোর্ট হয়েছে, পাকিস্তান পেয়েছে। আমরা পাকিস্তানের পক্ষে বলছি না, ভারতেরই পক্ষে। কিন্তু বানানো কোনো ঘটনা দিয়ে একটা আপনার অশান্তি সৃষ্টি করে দিয়ে ভোটের আগে আর সব কিছুর দাম বাড়িয়ে এই যে একটা বিচ্ছিরি সাম্রাজ্যবাদী এই যে রাজনীতি বিজেপি সরকারের, আমরা এর ঘোর বিরোধী। আমরা শান্তির পক্ষে, তাই এই মিছিল লড়াই লড়ছি, চলবে, চলছে। আপনারা আজকে মিছিল করছেন শান্তির বার্তা নিয়ে। কিসের শান্তি যদি এই জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করে? জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করছে বলছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত পেহেলগাঁওয়ের ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি। তো তারপরে না ধরা পড়তেও কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হলো। এটা সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয়। আজকের মিছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারত যুদ্ধ করেনি, ভারত যখন জঙ্গি ঘাঁটিতে হামলা করলো ভারতে কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? কোথা থেকে হামলা করবে না? কত ঘটনা হয়েছে পেহেলগাঁওয়ে? কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে? তো তাহলে এই যুদ্ধ হঠাৎ করে শুরু করে দুটো দেশের মধ্যে আপনি বলছেন যে পেহেলগামে যে হামলা তার সত্যতা নেই? সত্যতা আছে কি? কে করেছে এখনো ধরা পড়লো? তা বাদ দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল কেন? আমরা শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে নই, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে। ভারত যুদ্ধ করেনি, ভারতে আঘাত করা হয়েছে। ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? পেয়েছেন? তদন্ত হয়েছে, রিপোর্ট হয়েছে, পাকিস্তান পেয়েছে। আমরা পাকিস্তানের পক্ষে বলছি না, ভারতেরই পক্ষে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।